অনেক সময় তুমি একটা মানুষ থেকে দূরে যাওয়ার পরেই তুমি তার ভ্যালুটা বোঝো, অ্যান্ড দেন তোমরা যখন এক হও আবার, তখন তোমাদের রিলেশনশিপটা অনেক ভালো হয়। তো এখানে সেটাই দেখাচ্ছে যে রিলেশনশিপটা আগে গিয়ে খুব ভালো হবে। ইউনিভার্সের উপর ট্রাস্ট করো আর অপেক্ষা করো। এটা ইউনিভার্সের গেম, এটা ইউনিভার্স দেখবে, এটা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে সারেন্ডার করে দেওয়া। তুমি যে সারেন্ডার করে দাও, উনি আছেন, উনি দেখে নেবেন তোমার জন্য যেটা বেস্ট, উনি সেটা করে দেবে। অনেক সময় যখন একটা রিলেশনশিপে আমরা এতটা সময় ইনভেস্ট করি, ইমোশনালি এতটা ইনভেস্টেড হয়ে যাই, একটা মানুষ যাকে আমি এত ভালোবেসেছি, যার জন্য আমি সব কিছুই করার চেষ্টা করি, সেই মানুষটা যখন ছেড়ে দিয়ে চলে যায় তখন খুব কষ্ট হয়, রাগ ওঠে অনেক সময়। তখন মাথায় এই প্রশ্নটাও আসে যে এই মানুষটা কি কোনোদিন আমার ভালোবাসা বুঝতে পারবে, আমার ভালোবাসার ভ্যালুটা বুঝতে পারবে? সব কিছু বুঝে সে কি আবার ফিরে আসবে? কোনো সময় কি এমন আসবে যখন সে আমাকে পাগলের মতন খুঁজবে, যেমন আজ আমি ওকে খুঁজছি? আজকে এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। আমি বিশ্বাস করি যে ইউনিভার্স অনেক সময় আমাদের অনেক রকমভাবে ইন্ডিকেশনস দেয়, ট্যারো কার্ডও সেরকমই একটা ইন্ডিকেশন বলতে পারো। তো ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতেই পারে যে আজকে ইউনিভার্স তোমাকে কিছু এই ট্যারো কার্ডের মাধ্যমে বলার চেষ্টা করছে। আজকের রিডিংটা আমি কিভাবে করব, জাস্ট এই মানুষটার নাম তুমি নিজে মনে মনে নাও, তাকে কল্পনা করো আর এই রিডিংটা দেখো। আমি জাস্ট একটাই রিডিং করব। আমি এখানে কয়েকটা পরিস্থিতি বলবো, যদি এই পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে এই রিডিংটা তোমার। আর এটা একটা টাইমলেস রিডিং, মানে যখনই তুমি এই ভিডিওটা দেখছো বা যেই সময় এই ভিডিওটা তোমার কাছে আসছে, তোমার চোখের সামনে আসছে, বুঝে নেবে ইউনিভার্স তখন হয়তো তোমাকে কিছু ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করছে। বিকজ সবার গল্প আলাদা, সবার সিচুয়েশন, সবার টাইমিংসও আলাদা, তাই এটা একটা টাইমলেস রিডিং। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো চলো আজকের এই রিডিংটা আমি শুরু করব। প্লিজ একটু পজিটিভ থেকো এবং পজিটিভ থেকে আজকের এই রিডিংটা দেখো। লেটস স্টার্ট। ওকে, এই কার্ডটা এসছে, সো লেটস সি এই কার্ডটা কি বেরোয়। ওকে, কুইন অফ কাপস, বাহ, ভেরি পজিটিভ। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, আজকে যারা যারা এই রিডিংটা দেখছো, প্রথমেই বলে দিই, তোমাদের যদি মাথায় এই প্রশ্নটা থাকে যে এই মানুষটা ফিরে আসবে কি না, বা এর সাথে মানে এই মানুষটা আমাকে পাগলের মতন খুঁজবে কি না, তো এটার আনসার হচ্ছে ইয়েস, 100%। এই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে, এটা একদম 100%। এবার আমি এখানে দুটো পরিস্থিতি বলবো। প্রথম পরিস্থিতিটা হচ্ছে যে তোমাকে এই মানুষটা ছেড়ে দিয়ে গেছে। হয়তো এই মানুষটা এমন নয় যে মানুষটা খারাপ বা খুব বাজেভাবে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, সেটা আমি এখানে খুব একটা দেখতে পারছি না। এমন হতে পারে যে পরিস্থিতির জন্যে হয়তো তাকে ছাড়তে হয়েছে, বা হয়তো সে এতটা শিওর ছিল না এই রিলেশনশিপটাকে নিয়ে। তুমি অনেক কিছু করেছো, অনেকটাই তাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, নিজের তরফ থেকে অনেক এফোর্ট দিয়েছো, কিন্তু এই মানুষটা সেটাকে প্রথমে অতটা বুঝতে পারেনি, অতটা শিওর নয়, এই জন্য তোমার থেকে ডিস্টেন্স করে নিয়েছে। কিন্তু এই মানুষটা তোমার থেকে দূরে যাওয়ার পর এই মানুষটা এটাকে রিয়েলাইজ করছে যে তুমি ওর জন্য কী ছিলে, সে ভালোবাসার গুরুত্বটা বুঝছে, আর খুব ডিপলি, খুব মানে কি বলবো, মানে অনেক গভীরভাবে এই সম্পর্কটা নিয়ে কিন্তু ও ভাবছে। এবং আস্তে 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 না তোমাদের মধ্যে একটা ম্যাচুরিটিও আসছে রিলেশনশিপ নিয়ে। মানে অনেক সময় আমি বলি না যে দুটো মানুষ আলাদা হয় কেন, কি ওটা হয়তো ওদের রাইট টাইম ছিল না। আলাদা হয়ে তারা একে অপরকে গ্রোথ করতে হেল্প করে। অনেক সময় তুমি একটা মানুষ থেকে দূরে যাওয়ার পরেই তুমি তার ভ্যালুটা বোঝো, অ্যান্ড দেন তোমরা যখন এক হও আবার, তখন তোমাদের রিলেশনশিপটা অনেক ভালো হয়। তো এখানে সেটাই দেখাচ্ছে যে রিলেশনশিপটা আগে গিয়ে খুব ভালো হবে।
অনেক ম্যাচিওর হবে, কেয়ারিং হবে, একে অপরের নিডসগুলোকে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা পারফেক্ট বন্ডিং তোমাদের মধ্যে হবে। এবার অনেকজনের সাথে এটাও হতে পারে যে সামনের মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেই হয়তো গেছে, বা তুমি হয়তো ওকে নিজের রিলেশনশিপের ব্যাপারটা বলেছো, কিন্তু ও সেটা হয়তো তখন বুঝতে পারিনি বা বোঝেনি, তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করে চলে গেছে। কিন্তু এই যে তোমার সাথে ব্যবহারটা করে ও গেছে, ও কিন্তু এটাকে রিয়েলাইজ করছে। দেখো, ভুল আমরা অনেক সময় করি, অনেক সময় আমরা বুঝতে পারি না, আর অনেক সময় একটা রিলেশনশিপকে গভীর করার জন্যে ঈশ্বর অনেক সময় আমাদের আলাদাও করে, যাতে আমরা একে অপরের ভ্যালুটাকে বুঝতে পারি। তো এরকমও হতে পারে যে খারাপ ব্যবহার করে গেছে, তাই তুমি খুব কষ্ট পাচ্ছ, আর তুমি সবসময় প্রে করছো যাতে এই মানুষটা যাতে আমার জীবনে আবার ফিরে আসুক। আমি চাই ও ঠিক আমাকে সেইভাবেই ভালোবাসুক যেইভাবে আমি ওকে ভালোবেসেছি। যেরকম আমি ওকে পাগলের মতন আজ খুঁজছি, ও যাতে আমাকে পাগলের মতন খোঁজে, এবং সেটা হবে। দুটো পরিস্থিতিতেই ও আসবে। আমাকে জানিও আমি কতটা ঠিক বলছি, কতটা ভুল। এই মানুষটা ফিরে আসবে। এবার দেখো, আরেকটা জিনিস যেটা আমি এখানে বলতে, সেটা হচ্ছে যে তুমি যদি এখন সত্যি চাও যে এই মানুষটা ফিরে আসুক, তাহলে সব থেকে আগে নিজেকে পজিটিভ করো। হয়তো আজকে এই ভিডিওটা তোমার চোখের সামনে এই জন্যই এসেছে যাতে এই কথাগুলো তুমি শুনতে পারো। এগুলো ইউনিভার্স তোমাকে বলছে, আমি তো কেউ নই, আই এম জাস্ট আ মিডিয়েটার। আমাকেও এরকম অনেকজন নিজের কথাবার্তায় ইন্ডিকেশন দিয়ে দেয়, আর আমি পরে গিয়ে বুঝতে পারি যে এটা হয়তো ইউনিভার্স আমাকেই এই মেসেজটা দিয়েছে। তো এখানে আমি তোমাদের এটাই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখো, যাদের সাথে এই পরিস্থিতিগুলো ম্যাচ করেছে, তাদের বলবো যে নিজেকে আগে পজিটিভ করে নাও, একদম রিল্যাক্স থাকো। এই জিনিসটা ভেবেও না যে সে আবার এসে আমাকে পাগলের মতন খুঁজবে, কিছু না। জাস্ট নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, এতটুকু করলেই হবে। নিজের উপরে বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখো, ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, আর কিচ্ছু করতে হবে না। এই মানুষটার ব্যাপারে খারাপ ভেবো না যে ও এলে পরে ওকে দেখিয়ে দেবো, ওকে কথা শোনাবো, না, কিচ্ছু না। মনে রেখো, ও তোমার থেকে দূরে গেছে যাতে তোমার কাছে আসতে পারে। এই জিনিসটা এই জন্যই হয়, দূরে গেলে আমরা কাছে আসতে পারি, আর তখন যখন কাছে আসি তারপরে আলাদা হই না, বিকজ তখন আমরা তার ভ্যালুটা বুঝে যাই। তো এখন যখন সেপারেশন হয়েছে, তার পিছনে কিছু কারণ আছে। তো সেটার উপরে বিশ্বাস করো, ইউনিভার্সের উপর ট্রাস্ট করো, আর অপেক্ষা করো। পজিটিভ মাইন্ডসেট রেখে অপেক্ষা করো, নিজেকে আরো পজিটিভ করো। কান্নাকাটি এগুলো করো না, এতে তোমার এনার্জিটা অনেক লো হয়ে যাবে। ও ঠিক চলে আসবে। তুমি বসো না, যে ভেবো না যে কবে আসবে, কালকে আসবে, পরশু আসবে, নরশু আসবে, কত দিনের মধ্যে আসবে, এইসব প্রশ্ন করো না। এটা ইউনিভার্সের গেম, এটা ইউনিভার্স দেখবে, এটা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে সারেন্ডার করে দেওয়া। তুমি যে সারেন্ডার করে দাও, উনি আছেন, উনি দেখে নেবেন, তোমার জন্য যেটা বেস্ট উনি সেটা করে দেবেন। তাই আমি বলবো একদম পজিটিভ। আমি এটা কেন বলছি, বিকজ তুমি অনেক নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আছো, এরকম আমি ফিল করতে পারছি এই কার্ডের মাধ্যমে। তুমি সেটা করো না। নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকলে কিন্তু জিনিসটা ব্লক হবে। নিজের ফ্রিকোয়েন্সিটা পজিটিভ রাখো, বিশ্বাস রাখো। আবারও বলবো, নিজের উপরে, ভালোবাসার উপরে, আর তার উপরে। তুমি যদি সত্যি একটা মানুষকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা তোমার কাছে ফিরে আসতে বাধ্য, সে আসবেই। আর এই কার্ডটা এটার গ্যারান্টি দিচ্ছে। আমাকে জানিও আমি কতটা ঠিক বলেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমি আরও রিলেশনশিপ, লাইফ মোটিভেশন, স্পিরিচুয়াল নিয়ে ভিডিওস বানাই। তো সেই ভিডিওসগুলো দেখো এবং সাপোর্ট করো। এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। সবাই ভালো থেকো।